আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের যে গাছটা দেখাচ্ছি এটা হলো আমার মানে সর্বপ্রথম আঙ্গুরের গাছ আমার বাগানে। এটা হলো স্ট্রবেরি ফ্লেভার আঙ্গুর। আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে কত আঙ্গুর ধরেছিল। যদিও পাকার আগেই সব ফল শেষ হয়ে গেছিলো, আপডেট দিতে পারিনি। প্রত্যেকেই বাগানে আসে ছিঁড়ে ছিঁড়ে খায়। ফল পাওয়ার পরে আমি আবার প্রুনিং করে দিছিলাম। প্রুনিং করার পরে এগুলো প্রত্যেকটা ডালে অসংখ্য মুকুল ফুল এসেছিলো, কিন্তু আমি রাখিনি। আর না রাখার একটা কারণ হলো, এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমি রেড আরহাম জাতের আঙ্গুর সায়ন আর কি গ্রাফটিং করে দেই। এটাতে দেওয়া হয় ইতালিয়া, উভয় ইতালিয়া, যেটা শাহিন সাহেবের বাগানে প্রচুর ফুল এসেছিলো। এটা হলো আরেকটা হলো এটা এটা অ্যাকেলো। এটা হলো অ্যাকেলো জাতের টপ ওয়ার্কিং করে দিয়েছি। দেখেন এটা একটু করতে হবে। এটা আপনার উভয় ইতালিয়া, মানে একটা গাছে মোটামুটি 3টে ভ্যারাইটি সেট হয়েছে। এখন বাকি কিছু ডাল আছে, এই যে দেখেন এগুলোতে আঙ্গুর সেটিং হয়েছে। আমি আঙ্গুর এগুলো একটু চেষ্টা করব রাখার জন্য, যে কয়েকটা আছে ছেলে খাওয়ার জন্য। আর এই ডালগুলো আপনারা হয়তো বলতেন আমি এগুলো তো কেন গ্রাফটিং করিনি। গ্রাফটিং না করার অন্যতম কারণ হলো আমার স্ট্রবেরি ফ্লেভারে আর কোনো গাছ নাই। আমি এই ডালগুলো থেকে চারা করব, কারণ আমি দেখছি যে নেমাটোডের ক্ষেত্রে মাটিতে যে কৃমি থাকে ওইটার ক্ষেত্রে স্ট্রবেরি ফ্লেভারটা অনেকটাই সহনশীল। আমার যে এই যে গাছগুলো দেখতেছেন এখানকার মাটিতে সবগুলো গাছের মানে আমি এখানে যে মাটি ব্যবহার করছিলাম এই মাটিগুলোতে আর কি প্রচুর পরিমাণে নেমাটোড ছিল। আমি বুঝতে পারি না, গাছগুলো প্রায় সব মারা যাওয়ার মতোই হয়েছিল, কিন্তু আমার এই স্ট্রবেরি ফ্লেভার গাছটা মোটামুটি ভালো অবস্থায় ছিল। যার জন্য এর আগে আপনারা হয়তো খেয়াল করছেন কীরকম ফলন এসেছিলো মাত্র কয়েকটা ডালে। অন্য পাশে আমি ফল নিয়েছিলাম না। এগুলো এই বর্ষার মধ্যে হওয়ার জন্য ফলের থোকা এবং সাইজটা খুব একটা হয়নি, অনেক ফল আর কি ঝরে পড়ে। এই হলো আর কি। তবে এখন যে বর্ষা চলতেছে এই বর্ষার মধ্যে আমার যত দূর মনে হয় যে ক্লেপ গ্রাফটিংটা খুবই মানে করলে খুব ভালো হবে, কারণ এই সময় কলম টিকার হারটা আর কি বেশি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।